আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। وقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। যে আজি ছাত্র ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ গতকাল 10 নম্বর উসুল নিয়ে আলোচনা করছিলাম। যে 10 নম্বর উসুল নিয়ে আলোচনা করছিলাম। তারই কারণ প্রাসঙ্গিক ভাবে আল ফারকু বাইনা সগীর ওয়াল কাবীর, সগীর এবং কাবীরের মাঝে পার্থক্য কি। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জামিউস সগীর, জামিউল কাবীর, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবীর, সগীর কাবীরের মধ্যে পার্থক্য কি। এই ব্যাপারে আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে ক্বালা ফিল বাহার ফি বাহাসি তাশাহুদি কুল্লু তালিফিন লি মুহাম্মদ আল হাসান মৌসুফুন বিসগীর ফাহুয়া বিইত্তিফাকি শাইখাইন। এগুলো আমরা আগে আলোচনা করছিলাম যে প্রত্যেক ওই কিতাব মুহাম্মদ আল হাসানের যেগুলো সগীর নামে কি করা হয়েছে, সগীর সিফত আনা হয়েছে, এগুলা ফাহুয়া বিইত্তিফাকি শাইখাইন, এটা কি ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফের ইত্তেফাককৃত মাসালা। গতকাল আমরা বলছিলাম যে সগীর আসলে যে যে সমস্ত কিতাবগুলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই লেখার জন্য আবেদন করছেন ওই নির্দিষ্ট সনদে, এবং ওগুলা হচ্ছে সগীর। আর যে সমস্ত কিতাব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কি করেন নাই, লেখার জন্য আবেদন করেন নাই, ইমাম মোহাম্মদ নিজেই লিখেছেন এবং ইমাম আবু ইউসুফকে দেখানো নাই, ওগুলো হচ্ছে কি ভাই, কাবির। এটা সংক্ষেপে বললাম। আবু ইউসুফ ও মোহাম্মদ বিখিলাফিল কাবির ফাইন্নাহু লাম ইউরাজ আলা আবু ইউসুফ, এগুলো আবু ইউসুফ রহমতুল্লাহ কাছে কি করা হয় নাই, পেশ করা হয় নাই। وقال محمد بن عمير الحاج الحربي في شرحه على المنية في بحث التسميع। মুহাক্কিক ইবনে আমির হাজ আল হালবি মুনিয়াতুল মুসল্লি কিতাবের শরহের মধ্যে যে তাসমিয়ার বাহাসের মধ্যে তিনি উল্লেখ করেন যে ইন্না মুহাম্মাদান করা আকসার কিতাব আলা আবি ইউসুফ ইল্লা মা কানা ফি ইসমুল কাবির। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফের কাছে যেই কিতাব, অধিকাংশ কিতাব যে আবু ইউসুফের সামনে যে শুনাইছেন, পাঠ করছেন, এগুলো হচ্ছে সগীর। আর ইল্লা মা কানা ফি ইসমুল কাবির, যেগুলো কাবির নাম আছে ওগুলো কি করেন নাই, শুনান নাই। ফাইন্নাহু মিন তাসনিমে মুহাম্মদ কাল মুদারাবাতিল কাবির, মুজারাতিল কাবির, মাজুনুল কাবির, জামিউল কাবির, সিয়ারুল কাবির, এগুলো ইমাম মোহাম্মদের লেখা। এগুলো ইমাম আবু ইসমাইলের সামনে কি করেন নাই, পেশ করেন নাই। আরেকটা ইমাম আল্লামা ইবনুল হুমাম একটা তাহকিক পেশ করতেছে, যে মাসালার মধ্যে কোনো ইখতিলাফ উল্লেখ করেন নাই জোহর রায়াতের,
বোঝা গেল ওই মাসলাটা সকলেই আইম্মা সালাসা সবাই ওই মাসলার ব্যাপারে কি একমত পোষণ করেছেন। এর একটা কায়দা আপনারা মনে করতে পারেন। ও জাকাল মুহাক্কিমুল হুমাম কামাফি ফতোয়া তিলমিজিহিল আল্লামাতুল কাসেম আন্নাহু মা লাম ইয়াহকি মুহাম্মাদুন ফিহি খিলাফান ফাহুয়া কওলুহুম জামিআন। যে মুহাক্কিক ইবনুল হুমাম উল্লেখ করেছেন এমনি ভাবে যে ফতোয়ায় তার ছাত্র আল্লামা ইবনুল হুমামের ছাত্র ফতোয়ার কিতাব আল্লামা ইবনুল কাসেমের তার ফতোয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মাসলার ব্যাপারে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জোহরাতের যে কোনো মাসলামে যদি ইখতিলাফ উল্লেখ না করে থাকেন, আন্নাহু মা লাম ইয়াহকি মুহাম্মাদুন ফি খিলাফ, যদি কোনো খেলাফ উল্লেখ করে না থাকেন, ফাহুয়া কওলুহুম জামিআন, এগুলো কি ফাহুয়া কওলুহুম জামিআন, মানে এগুলো সবগুলাই আইম্মা সালাসার কুল, মানে আইম্মা সালাসা এই ব্যাপারে কি করছেন একমত পোষণ করেছেন। সাথী ভাইয়ের আপনারা কি আমার কথা শুনতেছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আলোচনা গেল সগীর এবং কাবিরের মাঝে পার্থক্য কি, এবং আল্লামা ইবনুল হুমামের একটা কি তাহকিক নকল করা হইল। এখন আলোচনা আসছে সামনে যে সিয়ারুল কাবির কেন লিখেছেন। এই ব্যাপারে আমরা পিছনে আলোচনা করেছি যে কুতুবে সিত্তার পরিচয় দিতে যায়, জহেরুলের 6 কিতাবের পরিচয় দিতে যায় সিয়ারুল কাবির তিনি কেন লিখেছেন, ওই জায়গায় আমরা আলোচনা করেছিলাম। সে আলোচনারই একটা অংশ শুধু এবারত বাকি আছে, সববু তালিফ সিয়ারুল কাবির। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যে জয়রাতের সর্বশেষ কিতাব সিয়ারুল কাবির, তিনি এই কিতাবটা কেন লেখলেন। ও জাকাল ইমাম শামসুল আইমা সারাকসি ফি আউয়াল শরহি আলা সিয়ারুল কাবির ওয়া হুয়া আখিরু তাসনিফিন সান্নাফাহু মুহাম্মাদুন ফিল ফিকহ। ইমাম শামসুল আইমা সারাকসি রহমতুল্লাহ আলাইহি সিয়ারুল কাবিরের শুরুতে তিনি উল্লেখ করেছেন যে সিয়ারুল কাবিরটা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ফেকার সর্বশেষ কিতাব, ওয়া হুয়া আখিরু তাসনিফিন সন্নাফাহু মুহাম্মাদুন ফিল ফিকহ। মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ফেকার ক্ষেত্রে তার সর্বশেষ কিতাব, ঠিক আছে, মানে ইরাক থেকে ফিরে আসার পরে এরা হচ্ছে তার সর্বশেষ কিতাব ফেকার। তিনি এই সিয়ারুল কাবির কেন লেখলেন তার সামনে কারণ বর্ণনা করেছে, সুম্মা ক্বালা ওয়া কানা সাবাবু তালিফি আন্না সিয়াল সগীর ওয়া কাবিয়াদি আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই আলিমু আহলি শাম। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যখন নাকি প্রথমে সিয়ারুস সগীর লেখলেন, কারণ আমরা গতকাল আলোচনা করছি বা আগে আলোচনা করছি, সিয়ার ওই সমস্ত কিতাবকে বলা হয় ইমাম মোহাম্মদের যেগুলো ইসলামের যুদ্ধ নীতি নিয়ে কি করছেন, যেই কিতাবে যুদ্ধ নীতি নিয়ে আলোচনা করছেন। বর্তমানে ওই যুদ্ধ নীতিকে বলা হয় মাগাজি, মাগাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যখন নাকি সিয়ারুস সগীর লেখলেন, আর এরা আহলে শামের বড় একজন আলেম আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই, যাকে সংক্ষেপে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম আউজাইয়ের হাতে যখন এই কিতাবটা সিয়ারুস সগীর কিতাবটা পড়লো, হ্যাঁ, তখন তিনি জিজ্ঞাসা করলেন লিমান হাজ আল কিতাব, ভাই এই কিতাবটা কার, সিয়ারুস সগীর কিতাবটা কার। ফাকির আলী মোহাম্মদ আল ইরাকি তখন বললেন এই কিতাবটা তো ইরাকের ইমাম মোহাম্মদের কিতাব। তখন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই একটু ধাক্কা দিয়া কথা বললেন, ফাকালা মা লি আহলিল ইরাক ওয়াত তাসনিফ ফি হাযাল বাব, যে আহলে ইরাকের কি অধিকার আছে তারা এই মাগাজি ব্যাপারে, ইসলামের যুদ্ধ নীতির ব্যাপারে তারা কি লিখবে, কিতাব লিখবে। কারণ যুদ্ধ তো হয়েছে ইরাকে, তো যুদ্ধ হয় না, যুদ্ধ হয়েছে শামে। তো শামবাসীরা আসেন যুদ্ধ সম্পর্কে, যুদ্ধের মাসলা মাসালা সম্পর্কে এরা ভালো জানবেন। তাহলে ইরাকে তো যুদ্ধ হয় নাই, তা তারা আবার কিতাব লাগলো কিভাবে এই ব্যাপারে। তো ফাইন্নাহু লা ইলমা লাহুম বিসিয়ার,
তাদের তো ইসলামের যুদ্ধনীতি নিয়ে তাদের কোনো জ্ঞান নাই। ওয়াল মাগাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি, মাগাজি এবং সাহাবায়ে কেরামের যুদ্ধনীতির ব্যাপারে তাদের তো কোনো জ্ঞান নাই। কানাত মিন জানিবি শাম ওয়াল হিজাজ, যুদ্ধ তো হয়েছে শাম এবং হিজাজের দিকে, দুনাল ইরাক, যুদ্ধ তো কি হয় নাই, ইরাকে হয় নাই। ফাইন্নাহু মুহদিসাতুন ফাতহান, কারণ ইরাক তো নতুন বিজয় হয়েছে। ফাবালাগা জালিকা মুহাম্মাদান, ইমাম আউজাই যেই কথাগুলো বললেন যে ইমাম মুহাম্মদের ব্যাপার বা ইমাম মুহাম্মদের কিতাবের ব্যাপারে, ঠিক আছে, এটা ফাবালাগা জালিকা মুহাম্মাদান, ইমাম আউজাইর এই কথা ইমাম মুহাম্মদের কানে গেল, কানে পৌঁছলো। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? ফাগাতাহু জালিকা, এর দ্বারা ইমাম মুহাম্মদ একটু কি হইলেন, রাগান্বিত হলেন, মনে মনে একটা ক্ষোভ আসলো। ও ফারাগা নফসাহু হাত্তা সান্নাফা হাযাল কিতাব, অতঃপর তিনি কি করলেন, এই ক্ষোভের কারণে নিজেকে একটু ফারেক করে ফেললেন। অতঃপর তিনি সিয়ার সম্পর্কে আরেকটা কিতাব লেখলেন। ফাহাকা আন্নাহু লাম্মা নাজারা, যখন সিয়ারুল কাবিল লেখা যখন নাকি আবার ইরাকে পাঠাইলেন, তখন ফাহাকা আন্নাহু লাম্মা নাজারা ফিল আউজাই, বর্ণনা করা হয় যখন নাকি আবার ইমাম আউজাইর হাতে পৌঁছলো, ইমাম আউজাই যখন সিয়ারুল কাবিরের মধ্যে নজর দিলেন, নজর দিয়া এবার বলতেছেন, লাউলা মান জাম্মানাহু মিনাল আহাদিস, যদি সিয়ারুল কাবিরের মধ্যে যদি হাদিসকে যদি সংযোজন করা না হইতো, লাকুলতু ইন্নাহু ইয়াজাউল ইলমা, তাহলে অবশ্যই আমি বলতাম ইমাম মোহাম্মদ এলেমকে কি করছেন, বানায় বানায় লেখছে। ইন্নাল্লাহ আইয়ানা জিহাতা ইসাবাতি সাফিরাইহি, কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মুহাম্মদের ইজতিহাদের মধ্যে সঠিকতার সঠিকতার জবাবের দিককে আল্লাহ কি করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। তার মানে সেই কথা স্বীকৃতি দিলেন ইমাম মুহাম্মদের ইজতিহাদ এবং দলিল আদিল্লা এগুলো সব ঠিক আছে। সদাকাল্লাহুল আজিম, আল্লাহ কত চমৎকার সুন্দর সত্য বলেছেন। ও ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক এলেমওয়ালার উপরও কি আছে, জান্নাওয়ালার উপরও কি আছে, জান্নাওয়ালা আছে। ইমাম আসলে আওজাই যে গর্ব করছিলেন যে এটা তো লিখবো, মাগাজের সময় লেখলে তো আমাদের হক, আমরা লিখবো, আহলি আমরা কিভাবে লিখবো? তাহলে এবার ইমাম আওজাইকে স্মরণ করে দেওয়া হইলো ফাওকা কুল্লু জি ইলমিন আলিম। তারপর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তার ছাত্রদেরকে নির্দেশ দিলেন, তোমরা আমার এই সিয়ারুল কাবিরকে তোমরা 60টা ভলিউমে কি করো, 60টা ভলিউম বানাও, রেজিস্টার খাতা বানাও সিয়ারুল কাবিরের 60টা, এবং এটাকে কি করো, এরাকে এই ঘোড়ার গাড়ির উপর উঠাও, উঠায়া বাদশাহ খলিফার দরবারে নিয়ে যাও। সুম্মা আমারা মুহাম্মাদুন আয়াক্তুবা হাজা বিসিদ্দিনা দফতারান, অতঃপর ইমাম মুহাম্মদ তার শিষ্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা এটাকে 60টা রেজিস্টার খাতার মধ্যে কি করো, এগুলোকে লেখো সিয়ারুল কাবির কি, এবং ওয়াইহমালা আলা আজলাতি ইলা বাবিল খলিফা, কি করে এটাকে, এরা ঘোড়ার গাড়ির মধ্যে উঠায়া খলিফার দরবারে নিয়ে যাও। যখন নেওয়া হইল ফাআজাবাহু জালিকা, ওই যুগের খলিফা হারুন রশিদ এটাকে কি করলেন, হুম, এটাকে তার যুগের একটা আশ্চর্যজনক বিষয় মনে করলেন, তার যুগের এটা, কথাটা কি বুঝছেন? ও আদাহু মিন মাফাখির জামানিহি, এবং তার এই কিতাবটাকে সিয়ারুল কাবিরকে তার জামানার গৌরব হিসাবে কি করলেন, অন্তর্ভুক্ত করলেন। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম। জি জি, আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা, এবার এই এটা একটা কায়দা বলা যাইতে পারে, আমরা কায়দা কায়দা বলা যেতে পারে। এখানে আপনার একটা শিরোনাম দেখাচ্ছে, আলাদা আলাদাভাবে একটা শিরোনাম দিছে, এটা 10 নম্বর কায়দারই অন্তর্ভুক্ত, যে
ইজা কানাতিল ওয়াকিয়াতু মুখতালিফান ফিহা ফামাল মুখতারু লিল মুস্তাহিদি। এহলে আপনাদের শিরোনামে আছে, আমার কিতাবের শিরোনাম এটা বললাম, আপনাদের শিরোনামে আছে কিতাবের যে ওয়াজহু তারজিহি রাজে ইনদাল ইখতিলাফ। ইখতিলাফ সময় রাজে রাজের তারজিহ দেওয়ার কারণ কোনটা, মানে এই ছয় কিতাবের মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায় কোনটাকে, কোন কিতাবের মাসলাকে প্রাধান্য দেওয়া হবে। আমরা গতকাল বলছি যদি জামে সগীর আল মাবসুদের মাঝে বা আসলের মাঝে ইখতিলাফ হয়, জামে সগীর কি দিবে, প্রাধান্য দিবে। এমনি ভাবে সিয়ারুল কাবির আর অন্য অন্য কিতাবের মাঝে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাহলে সিয়ারুল কাবিরকে কি দিবে, প্রাধান্য দিবে, কারণ সিয়ারুল কাবির হচ্ছে সর্বশেষ কিতাব। এটা হচ্ছে নাসেকের ইস্তলা বিষিক্ত, আর বাকিগুলা হচ্ছে কি, তার পূর্বের গুলা হচ্ছে এরা মানসুকের ইস্তলা বিষিক্ত। কথা কি বুঝা আসছে ভাই? হুম। কফি জি শরীল আলহামদুলিল্লাহ। আসবালিল বিরি, আল্লামা বীরের আসবাব নাজারা সরার মধ্যে আছে কলা উলামা উনা ইজা কানাতিল ওয়াকিয়াতু মুখতালিফান ফিহা ফাল আফজালু ওয়াল মুখতার লিল মুজতাহিদি আইয়াংজুরা বিদ্দালায়েল। হয় জহের রায়াতের কিতাবের মধ্যে যদি কোনো মাসালার ব্যাপারে, যদি কোনো ঘটনার ব্যাপারে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে মুফতিয়ে মুকাইয়েদের জন্য ফাল আফজাল ওয়াল মুখতার লিল মুস্তাহিদ, এই মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য মুফতিয়ে মুকাই কে মুকাইয়িদ, মুস্তাহিদে মুকাইয়িদ, মুফতিয়ে মুকাইয়িদের জন্য উত্তম হইল আয়াংজুরা বিদ্দালায়েল, সে কি করবে, আগে লক্ষ্য করবে মুস্তাহিদে মুকাইয়িদ, সে আগে লক্ষ্য করবে দলিলের দিকে, যার দলিল তার কাছে মজবুত মনে হয় তার কৌলটাকে কি দিবে, প্রাধান্য দিবে। ওয়াংজুরু ইলা রাজে হিন্দাহু, তার কাছে যেটা হ্যাঁ রাজে মনে হয়, হ্যাঁ ওয়াংজুরু ইলা রাজে, রাজের দিকে নজর দিবে, তার কাছে কোনটা রাজে। ওয়াল মুকাল্লিদু ইয়াখুযু বিত্তাসনিফিল আখির, আর যারা মুস্তাহিদ না, মুকাল্লিদ, তাদের কাজ হইল যে সর্বশেষ কিতাবকে সে গ্রহণ করবে। ওহুয়া সিয়ার, সর্বশেষ কিতাব কোনটা জহরাতের ছয় কিতাবের, সেটা হচ্ছে সিয়ারুল কাবির। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের ফুকাহায়ে মুতাআখিরিন এভাবে তো কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হয়ে গেলে সিয়ারুল কাবিরকে প্রাধান্য দিব। হ্যাঁ, যদি আমাদের উলাম ফুকাহায়ে মুতাআখিরিন যদি কোনো কিতাবের মাসালাকে সুস্পষ্টভাবে জোহর রেওয়ায়েতের কোন কিতাবের মাসলাকে সুস্পষ্টভাবে যদি কি দেয়, প্রাধান্য দেয়, তাহলে আমাদের আকাবেররা যেই মাসালাকে প্রাধান্য দিবে, ফোকাহে মুতাআখিরিন যে মাসলাকে প্রাধান্য দিবে, তার উপর আমল করা আমাদের জন্য কি ভাই, জরুরি। ইল্লা আইয়াখতার আল মাশায়েখুল মুতাআখির, হ্যাঁ মাশায়েখে মুতাআখিরিন যেটাকে গ্রহণ করবে, খেলাফা হুজুরাদের খেলাফ যদি কোনো মাসলাকে তারা গ্রহণ করে, ফায়াজিবুল আমল বিহি, এর উপর আমল করা আমাদের জন্য জরুরি। ওয়ালাউ কানা কওলা জুফার, চাই সেটা ইমামের জুফারের কোল হোক না কেন, ইমাম জুফারের কোলকে প্রাধান্য দিলেও কি হবে, তার উপরে আমাদের কি করতে হবে, আমল করতে হবে। ভাই যেই কথাটা এখন বললাম এই কথাটাকে আপনাদের বুঝে আসছে? জি যদি বুঝে আসে তাহলে সামনে চলি। ওয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি লিল হাকিমিশ শাহিদি ফাহুয়াল কাফি। 20, 21, 22 নাম্বার শের শুরু হতে যাচ্ছে। এগুলো মতন, কিতাবের মতন। ওয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি লিল হাকিমিশ শাহিদি ফাহুয়াল কাফি। সাথী ভাইরা, এই শেরগুলা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে, 74টা শের। আপনারা কি মুখস্থ করেন? হুম, বলেন না। এই যে ইতিপূর্বে যত শের গেছে, কয়টা শের কে মুখস্থ করছেন? হ্যাঁ, কোন সাথী ভাই কি এরকম কোন সাথী ভাই আছেন এখানে যে 5টা শের মুখস্থ শুনাইতে পারবে উসুলের? হুম, ভাই এগুলো মুখস্থ করতে হবে।
ক্লাসে বসলেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। কিন্তু কালা কালা জিতনে পাएंगे सबको खाएंगे, চো করো আর চে করে নিহি ছুড়েঙ্গে। মনে আছে তো ঘটনা? হুম, কথা বলে না। ওয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি লিল হাকিমি শাহিদি ফাহুয়াল কাফি। আকওয়া শুরু হিল্লাজি কাশামস, আকওয়া শুরু হিল্লাজি কাশামস, মাবসুতু শামসিল উম্মাতিস সারাকসি, মুতামাদান নুকুল লিলাইসা ইউমাল বিখুলকিহি ওয়ালাইসা আনহু ইউদাল, বিখুলফিহি ওয়ালাইসা আনহু ইউদাল। এই যে যে ইমাম মোহাম্মদের 6 কিতাব, কি ভাই? মাফসুদ, জামিউল সগীর, জামিউল কাবির, জিয়াদা, সিয়ারুল সগীর, সিয়ারুল কাবির, এই 6 কিতাবকে একটা কিতাবের মধ্যে জমা করছে। জমা করছেন হাকিমের শহীদ সদরুদ্দিন হাকিমের শহীদ। এই 6 কিতাবকে কি করছেন? একসাথে জমা কইরা, জহের রাওয়াতের 6 কিতাবকে একসাথে জমা কইরা তার নাম দিয়েছেন কি ভাই? কিতাবুল কাফি। সাথী ভাইরা, কি বললাম, বুঝা আসছে? হ্যাঁ, কথা বলেন না, কি ঘুমাইতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওয়াজমাউ সিত্তা ছিলাম। কিতাবুল কাফি লিল হাকিমি শাহিদি ফাহুয়াল কাফি। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজমাউ সিত্তা মানে জহের রাওয়াতের 6 কিতাবকে কিতাবুল কাফিতে কি করছে? একত্র করা হয়েছে। জহের রাওয়াতের 6 কিতাবকে যেখানে একত্র করা হয়েছে, একত্র কইরা ওই কিতাবের নাম দেওয়া হয়েছে কি? কিতাবুল কাফি। এই কাজটা, এই মহৎ কাজটা কে করেছেন? কয় এই মহৎ কাজটা করেছেন যে হাকিমি শহীদ। কে? তাইলে কাফি হাকিম নামক শহীদ। কিতাবের, কাফি নামক কিতাবে উসুল তথা জহের রায়াতের সমস্ত কিতাবগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। কাজটি করেছেন হাকিমের শহীদ রহমতুল্লাহ আলাই। এবং কিতাব হিসাবে এটি ওয়াল কাফি মানে কিতাব হিসাবে এটি নির্ভরযোগ্য এবং যথেষ্ট। কি ভাই? কিতাব হিসাবে কি এটা? কি নির্ভরযোগ্য এবং কি যথেষ্ট? আর আবার কাফি কিতাবের আবার একটা সরা আছে, ফাকওয়া শুরু হিল্লাজি কাশামস, মাবসুত শামসিল উম্মাতি সারাকসি। শামসুল আইম্মা তো উম্মত আনছেন জরুরতে শেরের কারণে। কিসের কারণে? জরুরতে শেরের কারণে। আকওয়া শুরু হিল্লাজি কাশাম কয় তার সূর্য তুল্য নির্ভরযোগ্য সরা হলো শামসুল আইম্মা সারাকসির সরা মাফসুতুস সারাকসি। কি ভাই, কথা বলেন না? মানে সূর্য তুল্য মানে এই 6 কিতাবকে তো কিতাবুল কাফিতে একত্র করছে। আবার কিতাবুল কাফির একটা সরা করছে, এটা সূর্য সমতুল্য। মানে এই কিতাবকে পরিপূর্ণভাবে, সুস্পষ্টভাবে সূর্যের সাথে তাসবিহ দিছে শামসুল মাফসুতুস সারাকসিকে। এর আমাদের মার্কাজের মধ্যে আছে 8 খণ্ডে কিতাবটা। কত খণ্ডে বলেন তো? সরাটা 8 খণ্ডে। আকওয়া শুরু জি, আর হিল্লাজি কাশাম, মাবসুতু শামসিল উম্মাতি সারাকসি। তার সূর্যতুল্য নির্ভরযোগ্য সরা এটা। মানে এই 6 কিতাবে যে সরাটা মাবসুতু সারাকসিকে সূর্যের সাথে কি দেওয়া হয়েছে? তাসবিহ দিয়েছে। সূর্য, প্রভাতের সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, তদ্রুপ ভাবে মাফসুদুর সারাকসির, আল্লামা শামসুল আইম্মা সারাকসি যে মাফসুদ, এই মাফসুদ জহের রায়াতের, হ্যাঁ, মাসলাকে কি করে দিয়েছে? ব্যাখ্যা বিশ্লেষণ কইরা একেবারে সুস্পষ্ট করে দিয়েছে। এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সরা, সবচেয়ে নির্ভরযোগ্য সরা। আকওয়া শুরু হিল্লাজি কাসাম, মাফসুদ শামসিল উম্মাতি সারাকসি। কথা কি বুঝতেছেন?
তো মুতামাদুন নুকুল লাইসা ইউমাল বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউদাল। ভালো করে মনে রাখেন, এই কিতাব মাকসুদুস সারাকসি, এটা আমাদের ইমামদের মাযহাব নকল করার ক্ষেত্রে, মুতামাদুন নুকুল মানে মাযহাব নকল করার ক্ষেত্রে এটা নির্ভরযোগ্য। লাইসা ইউমাল বিখুলফিহি, এই কিতাবের বিপরীত যদি কোনো কিতাবে কোনো মাসলা লিখে থাকে, তার বিপরীত তা প্রত্যাখ্যান করা যাবে না। কি করা যাবে না? লাইসা ইউমাল বিখুলফিহি, তার বিপরীতে আমল করা যাবে না। ওয়ালাইসা আনহু ইউদাল, এবং মাকসুদুস সালাকসি যা আছে এর চেয়ে কি করা যাবে না, এ থেকে সরে যাওয়া যাবে না। তাহলে এটি মাযহাব নকল করার ক্ষেত্রে কি ভাই? নির্ভরযোগ্য। তা প্রত্যাখ্যান করা যাবে না এবং তা বাদ দিয়ে অন্য কিছুর উপর কি করা যাবে না। লাইসা আনহু ইউদাল, হ্যাঁ, এ থেকে প্রত্যাখ্যান করে, হ্যাঁ, তা বাদ দিয়ে অন্য কিছুর উপর কি করা যাবে না, আমলও করা যাবে না। ভাই, এবারতের অর্থ এবং মর্ম কি বুঝা আসছে? কথা বলেন না। ইয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি লিল হাকিমি শাহিদি ফাহুয়াল কাফি আকওয়া শুরুহিল্লাযী কাশাম মাবসুদ শামসিল উম্মতি সারাকসি মুতামাদুন মুতামাদুন নুকুলি লাইসা ইউমাল বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউদাল। সাথী ভাইরা, এখন কিতাবুল কাফির কি দিতেছে? হ্যাঁ, কিতাবুল কাফির পরিচয় এবং কিতাবুল কাফির মুসান্নফের কি পরিচয় সামনে আসতেছে। যে কিতাবুল কাফি লিল হাকিম, কিতাবুল কাফি কারেদা হাকিমের শহীদের। কিতাবুল কাফি জহেরাতের 6 কিতাবকে যেই কিতাবে একত্র করছে, ওই কিতাবের নাম কি ভাই? ওই কিতাবের নাম কি? কিতাবুল 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 কাফি। 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 আচ্ছা, ক্বালা ফি ফাতুল কদির ওয়া গায়রিহি, যে ফতুল কদির, হেদায়েত সরা ফতুল কদির এবং অন্যান্য কিতাবের মধ্যে আছে। ফতুল কদির অন্যান্য কিতাবের উদ্দেশ্য বাহারুর রায়ক, ঠিক আছে? বাহারুর রায়ক কিতাবুল হজের মধ্যে উল্লেখ করা আছে যে ফতুল কদির এবং বাহারুর রায়কের কিতাবুল হজের মধ্যে কি আছে, কি আছে? ইন্না কিতাবাল কাফি হুয়া জামউ কালামি মুহাম্মাদিন বিকুতুবিহি সিত্তাল্লাতি হুয়া কুতুবু যাহিরির রাওয়ায়া। কিতাবুল কাফি হইল, কিতাবুল, ভাই কিতাবুল কাফিটা হইল, কয় হুয়া জামউ কালামে মুহাম্মাদিন ফি কুতুবিহি সিত্তা, ইমাম মুহাম্মদের 6 কিতাবের কালামকে যেই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে, সেই 6 কিতাব কোনটা? ওয়াহিয়া কুতুবু জহিরুর রাওয়ায়া, মানে জহিরুর রাওয়ায়াতের, জহির রাওয়ায়াতের 6 কিতাবকে যেই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে, ওই কিতাবের নাম কি ভাই? কিতাবুল কাফি। এরা দলিল পেশ করা হইল। অফি শরহিল আসবাল আল্লামাতি ইব্রাহিম আল বিরি, আসবাউন নাজারে তো অনেক সরা আছে, আল্লামা ইব্রাহিম আল বিরির একটা সরা অন্যতম সরা। এই সরার মধ্যে আছে ইলাম আন্না মিন কুতুবি মাসাইল উসুল, জেনে রাখো মাসাইল উসুলের কিতাবগুলো হচ্ছে কিতাবুল কাফিল হাকিমি শহীদ। কি ভাই? মাসাইল উসুল যে 6 কিতাবের যে কিতাবগুলো আছে, ওই কিতাবগুলো কিতাবুল কাফে হাকিমের শহীদের মধ্যে জমা করা হয়েছে। ওয়াহুয়া কিতাবুল মুতামাদুন ফি নকলিল মাযহাবি, কিতাবুল কাফেরা মাযহাব নকল করার ক্ষেত্রে নির্ভরযোগ্য কিতাব। কি ভাই? এটা মাযহাব নকল করার ক্ষেত্রে এটা কি ভাই? হুম, নির্ভরযোগ্য কিতাব। ও- নির্ভরযোগ্য কিতাব। হ্যাঁ, এই যে কিতাবুল কাফির তো অনেকেই সরা লিখেছে। কি ভাই? মার্কেটে কিতাবুল কাফির অনেক সরা আছে, কিন্তু শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাই যে সরা লেখছেন, এরা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি সরা। এরা হচ্ছে সূর্য সমতুল্য সরা। এই সরাকে আল্লামা স্বামী সূর্যের সাথে তাসবিহ দিয়েছেন। কি ভাই? প্রভাতের প্রভাতের সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, সূর্য যেমন সারা পৃথিবীকে, সূর্য ওঠার পরে সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, তদ্রুপ ভাবে আল্লামা সারাকসি যে কিতাবুল কাফির যে সরা লেখলেন মাফসুদ সারাকসি নামে, এই সরাটা
জহরাতের, হ্যাঁ, 6 কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণকে এইভাবে সুন্দরভাবে কে একেবারে লিখেছেন যে সরার মধ্যে কোথাও কিনায় কোনো অস্পষ্টতা নেই। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম। জি আলহামদুলিল্লাহ। সরাহাহু জামাআতুন মিনাল মাশাইখি, কয় এই কিতাবুল কাফির মাশায়েখের একটা বিশাল এক জামাতে এই কিতাবের সরা লেখছেন। কিন্তু ওই সরাগুলোর মধ্যে থেকে শামসুল আইম্মা সারাকসি যে সরা লেখছেন, এটা হচ্ছে কি ভাই সূর্য সমতুল্য সরা, সবচেয়ে শক্তিশালী সরা। কয় মিনহুম শামসুল আইম্মাতি সারাকসি, ওই সরাগুলোর মধ্যে থেকে একটা সরা হচ্ছে কি কার সরা? শামসুল আইম্মা সারাকসি সরা। ও হুয়াল মশহুর, ওই সরার না ওই ওই সরাটা মাফসুতু সারাকসি নামে মশহুর। কি ভাই? হুয়াল মশহুর বি মাফসুতি সারাকসি। কথা কি বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। এখন মাফসুতুস সারাকসির স্তর বা মর্যাদা কতটুকু সেটা নিয়ে কি করতেছে, হুম, আলোচনা করা হচ্ছে। কলা শাইখ ইসমাইল আর নাবুলসি, শাইখ ইসমাইল আর নাবুলসি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, কলা আল্লামাতুত তরতুসি, আল্লামার তরতুসি রহমতুল্লাহ আলাই বলেছেন, মাফসুতুস সারাকসি লা ইউমালু বিমা ইউখালিফুহু ওয়ালা ইরকানু ইল্লা ইলাইহি। আল্লামা তরতুসি রহমতুল্লাহ বলেন, মাকসুদুস সারাকসির মধ্যে লা ইউমালু বিমা ইউখালিফুহু, কয় এই কিতাবের মধ্যে যে মাসলা আছে তার বিপরীত আমল করা যাবে না। ওয়ালা ইরকানু ইল্লা ইলাইহি, আর এই কিতাব ছাড়া অন্য কোনো কিতাবকে রুকন বানানো যাবে না। ইল্লা ইলাইহি, এই কিতাবের দিকে কি করতে হবে? সবসময় রুজু করতে হবে, অন্য কোনো কিতাবের দিকে রুজু করা যাবে না। ওয়ালা ইফতা ওয়ালা ইউআউয়ালু ইল্লা আলাইহি, এই কিতাব ছাড়া অন্য কিতাব ফতোয়া দেওয়া যাবে না। অন্য কিতাবের ভরসা করা যাবে না ইল্লা আলাইহি, শুধু মাফসুতুস সারাকসি কিতাবের উপর ভরসা করতে হবে। কি ভাই? মাফসুতুস সারাকসি কিতাবের কি করতে হবে? ভরসা করতে হবে। ভরসা আমরা করতে তো হবে। এখন, আমরা তো ফতোয়ার কিতাব, হ্যাঁ, ফতোয়া লিখতে যায়া তো মাফসুতুস সারাকসি কখনো মোতালা করি? এখন বলেন, করি? জি না। করি না। অথচ এই কিতাবের মধ্যে যেটা আছে এটা হচ্ছে কি চূড়ান্ত ফয়সালা। এই কিতাবের উপরে কি করতে হবে? আমল করতে হবে। মাকসুদুস সারাকসি সরার প্রশংসা করতে যায়া আল্লামা তামিমি রহমতুল্লাহ আলাই তার তবকাত কিতাবের মধ্যে, হ্যাঁ, তিনি উল্লেখ করেছেন, ও জাকারাত তামিমি ফি তবকাতিহি, ইমাম তামিমি রহমতুল্লাহ আলাই তার তবকাত কিতাবের মধ্যে উল্লেখ করেন, আশআরান কাসিরাতান ফি মাদহিহি, অনেকগুলা শের মাকসুদুস সারাকসির প্রশংসা করতে যায় তিনি অনেকগুলো শের উল্লেখ করেছেন। মিনহা মা আনসাদালি বাযিহিম, তার মধ্যে থেকে, হ্যাঁ, তাদের কিছু শের আমি কি করলাম, মিনহা মা আনসাদাহু, তিনি যেগুলো আবৃত্তি করেছেন, হ্যাঁ, আহ, তাদের কিছু শের আমি কি করলাম এখানে উল্লেখ করলাম। কি মাফসুদের প্রশংসায় শের উল্লেখ করা হইতেছে। আলাইকা বি মাফসুতি সারাকসি, পাইছেন শের? আলাইকা বি জি মাফসুতি হুজুর। সারাকসি ইন্নাহু ওয়াল বাহরু দুরুল ফারিদু মাসাইলুহু ওয়ালা তা'তামিদ ইল্লা আলাইহি ফাইন্নাহু ইজাবু বি'তাই রাগাইবি সাইলুহু। আলাইকা বিমাফসুতি সারাকসি ইন্নাহু, কয় তোমার জন্য জরুরি হলো আলাইকা ইলতাজিম, তুমি মাফসুতু সারাকসিকে খুব মজবুত ভাবে ধরো মিয়া, মজবুত ভাবে ধরো, এটাকে আর ছাইরো না। কেন? ইন্নাহু হুয়াল বাহারু, এটা হচ্ছে ফেকা হানাফির এটা ইন্নাহু হুয়াল বাহারু, ফেকার ক্ষেত্রে এটা কি ভাই সাগর সমতুল্য। অদুরুল ফারিদ, এবং কি মহা মূল্যবান মতি, মাসাইলুহু, তার মাসলাগুলো হচ্ছে সাগর সমতুল্য এবং মূল্যবান মতি সমতুল্য। আলাইকা বিমাফসুতি সারাকসি ইন্নাহু ওয়াল বাহরু ওয়া দুররুল ফারিদু মাসাইলুহু ওয়ালা তাতামিদ ইল্লা আলাইহি, আর মাফসুদুস সারাকসির উপর ভরসা কইরো, অন্য কোন কিতাবের কি করো না, ভরসা কইরো না। কেন কেন? ফাইন্না ইজাবু বিআতাই রাগাইবি সাইলুহু। রগাইব, রগিবাতুনের জামা, যার অর্থ হচ্ছে
আমরুল মারগুব আল আতাউল কাসির। কি ভাই? আল আতাউল কাসির বিআতাই রাগায়েব, আই বিআতাইল কাসির আতাউল কাসির, মানে তার প্রার্থীকে সে অনেক কিছু দিয়া কি দেয়, জবাব দেয়। যদি কোনো মাসালা সম্পর্কে আপনি জানতে চান, তাহলে মাবসুতুস সারাকসি মোতালা করলে আপনাকে ওই মাসালা সম্পর্কে অনেক কিছু দিয়ে আপনার জবাব তৈরি করে দিবে। কথা কি বুঝা আসতেছে ভাই? ওয়ালা তাতামিদ ইল্লা আলাইহি ফাইন্নাহু ইজাবু বিআতাই রাগাইবি সাইলুহু। এতক্ষণ তো মাবসুতুস সারাকসির মর্যাদা এবং তার প্রশংসা করা হইল। এখন মাবসুতুস সারাকসি কোথায় বইসা আল্লামা শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাই কোথায় বইসা এই কিতাব লেখছেন, আগেও বলেছিলাম, আবারও কিতাবের মধ্যে আসতেছে। এই কিতাব আল্লামা সারাকসি শামসুল আইম্মা সারাকসি এই কিতাব লেখছেন জেলখানায় বইসা। কি ভাই? কোথায় বইসা? জেলখানায় বৈশা। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল জেলখানায় যাওয়া এটা আমাদের আকাবিরদের একটা কি ভাই, হ্যাঁ, সুন্নত। আকাবিররা সুন্নাত। দিনের কাজ করবে, হ্যাঁ, যারা ইসলামের বিপরীত কাজ করতেছে, অমুসলিম যারা আছে, আল আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা এক ও অভিন্ন হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করবে। বড় বড় আলেমদেরকে, হ্যাঁ, মাশায়েখদেরকে তারা জেলখানায় কি করবে, আটকায় রাখবে। এটা তো পূর্বে থেকেই চলে আসতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ জেলখানায় ইন্তেকাল করলেন। কি ভাই? ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় ইন্তেকাল করলেন? হ্যাঁ, জেলখানায়। জেলখানায় ইন্তেকাল করলেন। আল্লাহ